ম্যাম নমস্কার। নমস্কার। সবার আগে আপনার পরিচয় যদি আমাদের ভিউয়ার্সদেরকে একটু দিতেন। আমি নিউ মেশিন মার্ট থেকে বলছি। তো ম্যাম আপনাদের এখানকার ঠিকানাটা কি আছে? আমাদের এখানকার ঠিকানা আছে মুর্শিদাবাদ বহরমপুর। আপনাকে শিয়ালদা থেকে আসতে গেলে লালগোলা লাইনে ট্রেনে উঠবেন, লালগোলা লাইনে ট্রেনে বহরমপুর স্টেশনে নামবেন, বহরমপুর স্টেশন থেকে আমাদেরকে ফোন করবেন, আমরা গাইড করে নেব। ওইরকম আপনি হাবড়া থেকে আসলে খাগড়াঘাট স্টেশনে নামবেন, খাগড়াঘাট স্টেশনে নেমে বাস স্ট্যান্ডে আসবেন, বাস স্ট্যান্ড থেকে এসে আমাদেরকে ফোন করবেন, আমরা গাইড করে নেব। ওইরকম উত্তরবঙ্গ থেকে আসলে সেম আপনাকে বাস স্ট্যান্ডে আসতে হবে, বাস স্ট্যান্ড থেকে এসে আমাদেরকে ফোন করবেন, আমরা গাইড করে নেব। তাছাড়া ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। তাছাড়া স্ক্রিনে নাম্বার দেওয়া থেকে ফোন করবেন, আমরা গাইড করে নেব। তো ম্যাম আজকে তাহলে আপনি আমাদের ভিউয়ার্সদেরকে কি ইউনিক ও নতুন ব্যবসার আইডিয়া আপনি দিতে চান? সববারেকার মতন এবারও খুব ভালো একটা দারুণ একটা ব্যবসা নিয়ে চলে এসেছি, যেটা আপনারা চাইলে সবাই শুরু করতে পারবেন। এই ব্যবসাটা এমনই আছে কি এই ব্যবসাটা ছোট থেকে বড় পর্যন্ত পছন্দের জিনিস আছে। সেই আপনাদেরকে বেশি আমি এই ব্যবসাটা নিয়ে খিঁচব না, ডাইরেক্ট আমি আপনাকে পুরো এসে আমি মেশিনের সামনে ডাইরেক্ট এসে আমি কথা বলছি আর পুরো ডেমো বানিয়ে দেখাচ্ছি। আচ্ছা, তো কি সেই ব্যবসার আইডিয়াটা সবার আগে যদি একটু বলতেন এবং কি মেশিন নিয়ে আলোচনা করবেন? এই ব্যবসাটা হচ্ছে আপনার আলু চিপসের ব্যবসা, মানে পটেটো চিপস যাকে বলছে, এটা হচ্ছে পটেটো চিপস। দেখুন আপনার সামনে দেখুন একটা ছোট্ট মেশিন রাখা আছে, এইটা পুরো ছোট্ট মেশিন রাখা আছে। এইখানে আপনি আলু দিবেন, এখানে আলু দিয়ে আপনি এখানে কাট হয়ে বেরোবে, কাট হয়ে বেরোবে, এখানে আপনি আলু দিতে থাকবেন, কাট হয়ে বেরোবে। তো তাহলে একটা মেশিন নিয়ে, যেটা আমরা এখানে সামনে মেশিনটা দেখতে পাচ্ছি, এই একটা মেশিন নিয়ে কি আলু চিপসের ব্যবসা করা যাবে বলছেন? দারুণভাবে এই একটা নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন। কেন কি স্যার, দেখুন যখন মানুষ আপনি ব্যবসা ফার্স্ট টাইম করবেন, তো ফার্স্ট টাইম করলে আপনাকে অত টাকা ইনভেস্ট করার কোনো প্রয়োজন পড়ে না, অত দরকারই পড়ে না। আপনি একটা ছোট মেশিন নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন। হ্যাঁ, কেন কি আমি তো কিছু জানি না, আর প্রথমে আপনি এত টাকা পয়সা ইনভেস্ট করে নিলেন, অত প্রয়োজন নাই। আপনি এত মানে একটা ছোট মেশিন নিয়ে নিলেন, ছোট নিয়ে আপনি এখানে আলু মানে দিয়ে দিলেন, আলু ছিলে জলে ভিজিয়ে রাখবেন, সেটা আমি আপনাকে পুরো ভিডিওতে সব দেখিয়েও দেবো, বলেও দেবো। তো আপনি এখানে আলু দিয়ে দেবেন, এখানে আপনি কাট করে আলুটা বের হবে, আপনি জলে ছেড়ে রাখবেন, আলু পুরো বেরিয়ে যাবে। যখন কি করবেন, আর তার সঙ্গে আপনি একটা ছাঁকনি রাখবেন আর একটা কড়াই। এবার আপনার ইচ্ছা হলে যে জ্বালানিতে আপনি ইউজ করতে পারেন, যে আপনি গ্যাসে ইউজ করতে পারেন। এই দুটোর মধ্যে একটা আপনি যে কোনো জিনিস আপনি ইউজ করে আপনি এই ইজিভাবে আপনি এই ব্যবসাটা দারুণভাবে করতে পারবেন। আর আপনি সঙ্গে সঙ্গে ভাজবেন, আপনি প্যাকেট করে নেবেন, আপনি ইজিভাবে করতে পারবেন। অত টাকা পয়সা প্রথমে আপনার মানে কোনো ইনভেস্ট করার কোনো প্রয়োজনই পড়ে না। কেন কি আপনার প্রথমে ব্যবসা করতে গেলে যে আপনি যে মনে করছেন আমি একটা মেশিন নিয়ে দাঁড়িয়ে যাবো, আপনি রাজা হয়ে যাবেন, এই না বন্ধুরা, একদম না। এইসব আপনি একটা মেশিন নেবেন, যখন আপনার প্রথমে মার্কেট করতে হবে, মার্কেটটা বুঝতে হবে, তারপরে মার্কেটে আপনার সঙ্গে সঙ্গে কি আপনি তো মার্কেট পাবেন না, তারপরে আপনাকে মার্কেট ধরতে হবে, তারপরে আস্তে আস্তে যখন আপনার ব্যবসাটা বড় হতে থাকবে, ওইরকম আপনি জিনিসও বাড়াতে পারবেন। হ্যাঁ, আপনি ব্যবসাটাও বাড়াতে থাকবেন, আপনার ভাজার মেশিন, মানে আলু শুকাবার মেশিন, সব কিছু আপনি তখন নিয়ে নিতে পারবেন। এখন অত টাকা পয়সা কোনো খরচা করার কোনো প্রয়োজন নাই। আর আমাদের কি আছে, আমরা তো মেশিন মানে আমাদের তো চাই কি আমাদের মেশিন সেল হোক, কিন্তু না, আমরা সবার মতন না, কি আমরা এই কাস্টমারদের আমরা এই জিনিসটা দেখি, ওর পুঁজিটা কত আছে, ওর পুঁজিটা হিসাবে আমরা করি। কি কেন কাস্টমারদেরকে ডুবিয়ে কোনো লাভ নাই। আমরা চাই কি আমাদের কাস্টমার একটা জিনিস নিয়ে শুরু করুক, ব্যবসাটা বুঝে যাক, তারপরে ওই কাস্টমার আমাদের কাছে এসে আমরা পুরো সেট তাদের কাছে আমরা দিয়ে দেবো। তো ম্যাম মেশিন নিয়ে তো ব্যবসা শুরু করা তেমন একটা সমস্যা নয়, মেন সমস্যা যেটা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে মার্কেটিং। যেগুলো আমি মানে বিক্রি কীভাবে কোথায় করব, কে কিনবে, আমার বিক্রি হবে কি হবে না, এইসব টেনশনগুলো থাকে। তো কোথায় এবং কীভাবে বিক্রি করবো যদি একটু বলে দিতেন। স্যার এইসব জিনিসে না মার্কেটিং অলরেডি হয়ে আছে, আপনাকে মার্কেটিং নিয়ে তো পুরো চিন্তাই করতে হবে না। যখন আপনি বাড়িতে করবেন, বাড়ি থেকেই অনেকটা সেল হয়ে যাবে। তারপরে আশেপাশের লোক জানতে যখন পারবেন কি আপনি একটা ছোট্ট একটা ফ্যাক্টরি করেছেন এই একটা মেশিন সাহায্যেতে, তখন ওখান থেকে অনেক লোক চলে আসবে নিতে। তারপরে আপনি 2-4টে কি 100 200 আপনি হকার ধরে নেবেন, ওইটা থেকে তারপরে আপনি দোকানে গিয়ে এইসব মেশিনগুলো প্যাকেটগুলো আপনি সেল করবেন আপনার ওখানে। এইসব ব্যবসা নিয়ে কোনো মানে প্রয়োজন নাই কি আমার এইসব অলরেডি মার্কেটিং হয়ে আছে, এইসব মার্কেটিং নিয়ে আপনাকে কোনো চিন্তা করার প্রয়োজনই পড়বে না। তাছাড়া তো আলুর চিপস ছোটো বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই পছন্দ করে। তারপরে বিভিন্ন রকমের আলুতে বিভিন্ন রকমের দাম আছে। এইসব আলু নিয়ে তো জানি তো সব জায়গায় চলে, সব জায়গায় জমিন আছে, আলু নিয়ে করে আপনি স্টোর করে আলুটা রাখলেন, আপনি আলু নিয়ে তখন আলু চিপস বানালেন। তো ম্যাম এতে তো যা দেখতে পাচ্ছি মেন কাঁচামাল হচ্ছে সেটা হচ্ছে আলু তো সব জায়গাতেই পাওয়া যাবে খুব সহজেই। হ্যাঁ, আলু তো সব জায়গাতে পাওয়া যায়, মানে ছোট থেকে বড় দোকান থেকে কি আপনি একটু আরও সস্তাতে নেবেন, তো আলু যেখানে মানে আলু উঠে আপনি ওখানে গিয়ে নিতে পারেন। তারপরে আলু স্টোর আছে, হ্যাঁ আপনি ওই সব জায়গাতে আলু নিতে পারেন। মানে আলু আপনি জানেন আপনি সব জায়গায় আলু পাওয়া যায়। আর আপনি যেখান থেকে ভিডিওটা দেখছেন ওইখানেও আলু প্রচুর পাওয়া যায়।
তো তাহলে কি আজকে একটু ডেমোটা দেখানো যাবে, মেশিনটা কিভাবে অপারেট করে, কিভাবে চিপসটা অবশ্যই ব্যবসা করবে দেখানো যাবে? অবশ্যই আসুন, আমি আপনাকে পুরো ল্যাব ডেমো বানিয়ে দেখিয়ে দিচ্ছি। ওকে ওকে। তো দেখুন আমি আপনাদেরকে এই আলু চিপসটা বানিয়ে দেখাচ্ছি। সামান্য আমি 4টে আলু নিয়েছি, আমার বেশি আলু দরকার নেই, আমি বেশি চিপস করব না, আমি 4টেই আলু, শুধু আমি ভিডিও করার জন্যে আপনাদেরকে ল্যাব ডেমো বানিয়ে দেখাবো, সেই জন্যে আমি এই 4টে আলু নিয়ে আপনাদেরকে ছিলে আমি কি করে আলু কাটিং করে বের হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ম্যাম এর জন্য তো মেশিনও তো পাওয়া যায় আলু ছিলার জন্য, তাই না? হ্যাঁ, আলু ছিলার জন্য মেশিনও পাওয়া যায়। তো আপনাদেরকে এত প্রয়োজন নাই কি মেশিন নিয়ে করে দেয়, তাহলে আপনাদের বেশি ইনভেস্টমেন্ট করার কোনো প্রয়োজন পড়বে না। আপনি একটা চাকুর সাহায্যেতে কিছু সাহায্যেতে আপনি প্রথমে আপনি নিয়ে ব্যবসাটা শুরু করুন। যখন আপনার রানিং ব্যবসাটা চালু হয়ে যাবে তখন আপনি কি করবেন, তখন আপনি নিয়ে আপনি ব্যবসাটা বড় করার জন্য অবশ্যই তখন জিনিসপত্রও দরকার হবে, তখন আপনি সব কিছু নিয়ে আপনি ব্যবসাটা শুরু করে দিতে পারবেন। এখন আপনার অত জিনিস নিয়ে আপনার দরকারই পড়বে না কি এই ব্যবসাটা শুরু করি। হ্যাঁ, আপনার এখন সবসময় মনে করবেন কি আমার কম টাকাতে আমি কি করে ব্যবসাটা শুরু করব। আর এই জিনিস নিয়ে যদি আপনার মাথায় যদি থাকে তো আপনার আরামসে আপনার দিব্যিভাবে খুব সুন্দর করে আপনার ছোট্ট ফ্যাক্টরি করে আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন। আস্তে আস্তে দেখুন আপনার ব্যবসাটাও বড় হবে, লোকও লাগবে, জিনিসও লাগবে। যখন আপনি জিনিস বাড়াবেন তো লোকও তো আপনাকে বাড়াতে হবে, স্টাফ বাড়াতে হবে, সব কিছু আপনাকে বাড়াতে হবে। তখন আপনাকে শুধু ছিলার জন্য না, তখন আপনাকে ভাজার জন্যও লাগবে, তখন আপনাকে শুকাবার জন্য মেশিন লাগবে, তখন এক কথা বলতে গেলে আপনাকে পুরো সেটই লাগবে। হ্যাঁ, তো আপনাকে ওই পুরো সেট নিয়ে তখন শুরু করবেন। তো বন্ধুরা এখন অত পয়সা খরচা করার কোনো প্রয়োজন পড়ে না। এখন আপনি একটা মেশিনের সাহায্যেতে আর একটা যে কোনো জিনিস আপনি বটি দিয়ে কি চাকু দিয়ে যেই জিনিস দিয়ে আপনি আলু ছিলতে পারবেন ওইটা দিয়ে আপনি আলু ছিলে ব্যবসাটা শুরু করবেন। মানে বাড়ির 2-3 জন মিলে যদি লেগে যায় মানে খুব হ্যাঁ, বাড়িতে 2-3টে লেডিস থাকে কি কাকিমা, দিদিমা, ঠাকুরমা সব থাকে, বয়স্ক মহিলারা, ওনাদেরকে দিয়ে কি পাড়া প্রতিবেশীরা, বদিরা, ওনাদেরকে নিয়ে আপনি ইজিভাবে আলু ছিলে এই কাটিং করে, আপনার তো কাটিং করে না শুধু আলু ছিলাই কাজ, আপনি এই আলুটা যেই ছিনে নিলেন তো ব্যাস আপনাকে কাটিং করে আপনি তো আলু তো বের হচ্ছে। আমি তো আপনাকে পুরো লাইভ ডেমো কড়াইয়ের সাহায্যেতে কী করে আপনি আলুটা ভাজবেন আপনি দেখে নেবেন, কি করে একটা মানে মেশিনে আমি এই চাকুতে তো আপনাদের সামনে ছিলছি আলুটা ছিলে কি করে কাটিং করে বের করব, কি করে আমি একটা স্টোভে একটা ছোট্ট কড়াইতে করে আমি কি করে ভেজে আপনাকে সেল করতে হবে মার্কেটে, আমি পুরো লাইভ ডেমো বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা আলু ছিলা হয়ে গেল, কত সুন্দর করে আমি আলুটা দেখুন চাকুর সাহায্যেতে আমি আলু ছিলে নিয়েছি। আর এই আলুটা আমি কালো হতে দিব না, ভালো করে আমি জলে আরও পরিষ্কার করে ধুয়ে নিব, 2-3 বার ধুয়ে নিব। তারপরে আপনাকে কত সুন্দর করে আপনাকে পুরো লাইভ আমি কাটিং করে আলু দেখাচ্ছি কি সুন্দর করে আলুটা বের হচ্ছে। তো ম্যাম যারা মেশিন নেবে তাদেরকে তো নিশ্চয়ই আপনারা প্রসেসিংটা মানে ট্রেনিংটা দিয়ে দিবেন? একদম, উনি আসবেন, একটু আমি স্যারদেরকে বলবো কি আমার বন্ধুদেরকে বলবো কি আপনারা যখনই আসবেন তো একটু সময় হাতে করে নিয়ে আসবেন। আপনারা সময় যখন হাতে করে নিয়ে আসবেন তো আপনাকে পরে এক কথায় আমি পুরো লাইভ ডেমো কী করে করতে হয় আমি পুরো এখানেই অফিসেই আমি সব কিছু আপনাকে শিখিয়ে দেবো। ওকে ওকে, তো চলুন তাহলে এবার আমরা মেশিনে দেখি কীভাবে পটেটো স্লাইসটা হয়। আসুন স্যার আমি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন এবার আমি আপনাদেরকে আলু কাটিং করে দেখাচ্ছি। দেখুন আপনাদের সামনে এই দেখুন একটা আলু আমি দিয়ে দিলাম, এই দেখুন কত সুন্দর করে দেখুন কাটিং হয়ে বেরোলো। দেখুন এরকম পাতলা পাতলা করে কত সুন্দর করে দেখুন বের হচ্ছে। আবার আপনাদের সামনে দেখুন আমি আর একটা আলু দিয়ে দেখাচ্ছি, এই দেখুন দেখুন সেকেন্ডে হয়ে যাচ্ছে, তো একদম সেকেন্ডে একদম হয়ে যাচ্ছে। দেখুন কত সুন্দর, দেখুন পাতলা পাতলা হয়ে কত সুন্দর করে বের হচ্ছে। দেখুন এখন আবার দিলাম, এই দেখুন আপনার মনের মতন সাইজের আলু নেবেন, আপনার মিডিয়াম সাইজ, ছোট সাইজ, বড় সাইজ যেমন আপনার লাগবে এরকম। দেখুন আপনার সামনে আর একটা আলু দিয়ে দিলাম, দেখুন কত সুন্দর করে বেরিয়ে গেল। দেখুন আলু পুরো কাটিংটা ধারণার বাইরে, দেখছেন কত সুন্দর করে বেরিয়েছে। একটু ক্যামেরার সামনে ইয়ে করে দেখান, দেখুন কত সুন্দর করে দেখাচ্ছে। দেখুন আপনারা ক্যামেরা তাহলে ভালো বুঝতে পারবেন ভিউয়ার্সরা, এরকম কত সুন্দর করে দেখুন। বাহ, মানে একদম বাজারে যে আলুর চিপস পাওয়া যায় সেরকম কাটিং হয়েছে, একদম ওইরকম আপনি আর ফ্রাই করে নেবেন। যখন আপনি আমাদের অফিসে আসবেন তখন আমি পুরো আপনাকে গাইড করে আপনাকে পুরো দেখিয়ে দেবো কত সুন্দর করে এই আলু চিপসটা কি করে তৈরি করতে হয়। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি আলু, এবার আলু এমনি রাখলে তো মানে ইয়ে হয়ে যাবে, লাল হয়ে যাবে, আলু কালো হয়ে যাবে, তো এই জন্য আমি আলুতে জল দিয়ে দিলাম। মানে কাটিং করে নেওয়ার পর সঙ্গে সঙ্গে জলে দিয়ে দিতে হবে, হ্যাঁ জল দিয়ে দিলাম।
তাহলে কি হবে, এই আলুটা যে সাদা আছে ওই সাদাই থেকে যাবে, কালো আর হবে না। দেখছেন আলুটা দেখুন, শুধু দেখুন কত সুন্দর করে, দেখুন ক্যামেরাটা একটু জুম করে দেখান, দেখুন কত সুন্দর করে আলুটা হয়েছে। এক একটা আলুর সাইজটা দেখুন, এই দেখুন এত সুন্দর করে কাটিং ওটা হয়েছে, একদম দোকানের চিপসের মতন দেখুন। আচ্ছা, এর নেক্সট প্রসেসটা কি আছে, এবার কি করতে হবে? এবার আপনি ভালো করে এই আলুটা ভালো করে আপনি ধুয়ে একটা ছাঁকনিতে করে জলটা আপনি আলুতে করে দিলে 5 মিনিটের মতন রাখলে হবে। আলুটা পুরো জলটা দেখবেন যখন ঝরে যাবে, তখন আপনি একটা কড়াই আর একটা ছাঁকনি সাহায্যেতে করে, যে আপনার উনুনে যদি সুবিধা থাকে তো উনুনে করেন, না তো গ্যাসে আপনি আলু ফ্রাইটা করে নিতে পারবেন। আলু যখন ফ্রাই হয়ে যাবে তো আপনাকে কিভাবে লবণ দিতে হবে, কিভাবে লঙ্কা গুঁড়ো দিতে হবে, কিভাবে সিক্রেট মশলা দিতে হবে, কিভাবে চিপস করে আপনি প্যাকেট করবেন, যখন স্ক্রিনে তো নাম্বার দিয়ে থাকবে, আপনি আমাদের অফিসে আসবেন, তখন আমি আপনাদেরকে পুরো গাইড দিয়ে আমি আপনাকে পুরো শিখিয়ে, হাতে ধরে শিখিয়ে আমি অফিস থেকে আপনাকে বাড়ি পাঠাবো। আর যখনই আপনি আমাদের এখানে আপনি মেশিন নিতে আসবেন, তখন একটু সময় নিয়ে, হাতে সময় নিয়ে আসবেন। কেন, যখন আমি আপনার ল্যাব ডেমো বানিয়ে দেখাবো, তখন আপনাদেরকে একটু সময় নিয়ে আসতে হবে, কম সময়তে স্যার হবে না। হ্যাঁ, এই জন্য বলি আপনাদেরকে একটু হাতে সময় নিয়ে আসবেন, তো আমি পুরো লাইভ ডেমো একটা কড়াই সাহায্যে কি করে আপনারা ব্যবসা শুরু করে দিতে পারবেন ইজি, আর একটা মানে কম পুঁজিতে আপনাকে আমি পুরো লাইভ ডেমো বানিয়ে দেখাবো। এটা তার মানে একটা মেশিনে কেউ যদি চায় ব্যবসা করতে পারবে, এরপরের কাজগুলো সেরকম কঠিন কাজ না, যে কাজগুলো আছে এগুলো সবাই করে নিতে পারবে, তাই একদম। এগুলো এবার প্যাকিং করে মার্কেটে বিক্রি হয়ে যাবে, প্যাকেট করে আপনি সেল করতে পারবেন। আপনার পাড়া প্রতিবাসী, আপনি মনে করেন এই ছোট একটা মেশিন নিয়ে আপনি ছোট ফ্যাক্টরি আপনি করে নিচ্ছেন, করে নিয়ে আপনার কোনো মানে নিশ্চিন্তভাবে আপনি করুন, আপনি নিজে ব্র্যান্ড দিয়ে আপনি তৈরি করুন। তবে এই মেশিনটা চালানোর জন্য কেমন কি ইলেকট্রিকের প্রয়োজন আছে? এটা বাড়ির কারেন্টে চলবে। আচ্ছা, মানে বাড়ির কারেন্ট যে, হ্যাঁ, বাড়ির কারেন্টে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ। আর এতে ক্যাপাসিটি কেমন কি আছে? এটা 1 HP আছে, মোটর 1 HP মোটর আছে। আর আপনার এটা চলবে আপনার 1 ঘন্টায় আপনার 200 থেকে 250 কেজি আপনার হয়ে যাবে। মানে 200 থেকে 250 কেজি আলু চিপস একদম বেরিয়ে আসবে, মানে খুবই হাই ক্যাপাসিটি। হ্যাঁ, পুরো হাই ক্যাপাসিটি। আপনি তো দেখলেন, আমার প্রয়োজন ছিল ওই কটা আলুর, কিন্তু আপনি যখন করতে দেবেন একসঙ্গে আপনি দিতেই থাকবেন। আর আমি তো আপনাকে একটা একটা করে দেখালাম, আপনাকে তখন একটা করে আপনি দেখাবেন না, আপনি কেজি কেজি আলু ভরবেন, কেজি আলু দিবেন, তখন আপনার একদম মানে সুন্দরভাবে এইভাবে বেরিয়ে আসবে। মানে হপারে যেটা আছে একসঙ্গে ওখানে অনেকটা 5 কিলো আলু দিয়ে দিতে অটোমেটিক নিতে থাকবে, তাই একদম বললাম না, কেজি আপনাকে লাগবে। আর তখন আপনাকে একটা জায়গাতে গামলাতে করে নেবেন, যাতে আলু কালো না হয়ে যায়, ওই তো আপনি আলু যাতে সাদা থাকে। তো এই মেশিনটা দেখতে পাচ্ছি ফুল এসএস বডি নাকি? একদম আপনি তো দেখছেন, এতে কোনো জং ধরবে না, কিচ্ছু ধরবে না, পুরো মানে স্টিলটা তো দেখতে পাচ্ছেন একদম মানে হাই কোয়ালিটি মেশিন আছে, এতে কোনো মানে জং টং ধরার কোনো ব্যাপারই নাই এতে। তো ম্যাম, আপনাদের এই মেশিনের প্রাইসটা কত কি রেখেছেন, যেটা মেন কথা, এবার যদি একটু বলতেন। হ্যাঁ, আমাদের এই মেশিনের দাম স্যার আপনাকে মানে বললে, আপনি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এই মেশিনের দাম হচ্ছে 28,500 টাকা, মানে যেটা কেউ দিতে পারবে না, সেইটা আমরা নিউ মেশিন মার্ট দিচ্ছে। সব থেকে সস্তা, সব থেকে ভালো কোয়ালিটির মেশিন 28,500 টাকাতে দিচ্ছে। তো আপনাদের এখানে যদি কেউ না আসতে পারে, তাদের জন্য কি ব্যবস্থা আছে? হ্যাঁ, আমাদের এখানে হোম ডেলিভারি ব্যবস্থা আছে। কি আপনি যখন মাল নেবেন, তখন আপনি আমাদেরকে শুধু ফোন করবেন, আপনি কিভাবে মালটা আনাবেন, আমাদেরকে শুধু আপনি আমাদেরকে ফোন করবেন, বলবেন কিভাবে আপনাদের মাল যাবে, কিভাবে আমরা মাল পাঠাবো, আপনাকে পুরো গাইড করে দেবো। আপনি অনলাইনে কিভাবে মালটা পাবেন, আপনার দুয়ারের সামনে মালটা চলে যাবে। একটা ভিডিওতে তো স্যার এত বলা যায় না, অনেক এমনি তো ভিডিও লম্বা হয়ে গেছে, আর বেশি কথা বললে আরও ভিডিওটা লম্বা হয়ে যাবে। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমি অনলাইন অফলাইন সব বুঝিয়ে দেবো। তো ঠিক আছে, ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আপনাকেও নমস্কার।